বিয়ের মণ্ডপে সকলের সামনে চৈতিকে ফেলে আবারও নতুন করে ঝিলের স্মৃতিতেই সিঁদুর পরালো সাক্ষ্য। হ্যাঁ বন্ধুরা, ভোলে বাবা পাটকারিকার আগামী চমকে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। অবশেষে ডিভোর্স হয়ে গেল সাক্ষ্য ও ঝিলের, আর ডিভোর্সের পরেই কষ্ট পাচ্ছে দুজনেই। অন্যদিকে সাক্ষ্যর বাড়িতে তোড়জোড় করে শুরু করে দিয়েছে বিয়ের আয়োজন। চৈতির বাড়ি থেকেও তার বাবা মা চলে এসেছে। এদিকে সাক্ষ্যর মনটা ভালো নেই, কিন্তু পরিবারের উপরেও কথা বলতে পারছে না। অন্যদিকে সাক্ষ্যর মা এমনকি পরিবারের সকলে দেরি করতে চাচ্ছে না, তাড়াহুড়ো করেই বিয়েটা দিতে চাই, আর তারপরেই বিয়ের আয়োজন শুরু হয়ে যায়। অন্যদিকে চৈতি ঝিলকে উপহাস করার জন্য ঝিলকে বিয়েতে নিমন্ত্রণ করে যে আমাদের দুজনের বিয়ে হচ্ছে আর তুমি দেখবে না, সাক্ষর এত ভালো দিনে তুমি আসবে না, তুমি তো ওর ভালোই চাও। যে কথা শুনে ঝিল কথা দেয় সে বিয়েতে আসবে। তারপরে বিয়ের দিন চলে আসে, আর সেই বিয়েতে ঝিলও এসে হাজির হয়। আর বিয়ের মণ্ডপে বসে সাক্ষ্য চৈতিকে ফেলে বারবার ঝিলের দিকেই তাকাতে থাকে। ঝিলের সামনে বসে চৈতিকে সিঁদুর পরাবে এটা মানতেই পারে না সাক্ষ্য। এরপরে যখনই সিঁদুর দানের সময় আসে তখনই সবাইকে চমকে দিয়ে সাক্ষ্য চৈতিকে সিঁদুর না পরিয়ে ঝিলের সিঁথুতেই নতুন করে আবারও সিঁদুর পরিয়ে দেয়, আর বলে, ঝিল, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া আর অন্য কাউকে জীবনসঙ্গী হিসেবে নিতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না। যেটা শুনে ঝিল এমনকি সকলেই অবাক হয়ে যায়। তো বন্ধুরা, এবার যদি বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে চৈতিকে ফেলে ঝিলের স্মৃতিতেই নতুন করে আবারও সিঁদুর পরিয়ে দেয় সাক্ষ্য, সে সবটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।